ভাই, আপনি এদিকে? এই একটু কাজে যেতেছিলাম। ও তাই নাকি? তা শুনলাম আপনার বোনের বিয়ে নাকি ওই সাদিক মহাজনের সাথেই দিচ্ছেন। দারোগা সাহেব, আমার বোনের বিয়া কার লগে দিমু না দিমু এটা কি সারা গ্রামের সবারে কইতে হবে কিনা আমি আসলে বুঝতেছি না। আরে ছি ছি ছি, কি যে বলেন রুস্তম ভাই, আমি কি সে অর্থে জিজ্ঞাসা করছি নাকি? আমি তো জিজ্ঞাসা করলাম কারণ আমি আপনাকে আমার বন্ধু মনে করি। কি বন্ধু? বন্ধু। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। দেখুন, আমি কিন্তু এর আগে আপনাকে বলেছি সাদিক মহাজন লোকটা খুবই বিজনেস মাইন্ডেড, সব কিছুতে অনেক হিসাব করে চলে। দারোগা সাহেব, এই জগতে সবাই বিজনেস মাইন্ডেড, সবাই সবার বিজনেস মার্কেটিং করতেছে, শুধু শুধু সাদেক মহাজনের দোষ দিয়ে লাভ কি? এই কথাটা আপনি একদম ভুল বলেননি। দারোগা সাহেব, এখন ভালোবাসাটা একটা ব্যবসা, সম্পর্ক একটা ব্যবসা, আর সব জায়গায় মানুষ সব কিছুতে ব্যবসায়িক চিন্তা ভাবনা করে। কিন্তু রুস্তম ভাই, মানুষ চিনতে ভুল করা ঠিক হবে না। কিছু কিছু ভুল বুঝতে বুঝতে অনেক সময় লাগে। আচ্ছা রুস্তম ভাই, আমি তাহলে এখন যাই, জরুরি কাজ আছে। দারোগা সাহেব, জি? ওই যে জীবন মাঝি কারো নাম কইছে? তদন্ত চলতেছে, এই মুহূর্তে বেশি কিছু আপনাকে বলা ঠিক হবে না, তবে আশা করি খুব দ্রুতই আমি ফাইল রেডি করে ফেলব। দারোগা সাহেব, যেমনি হোক, যেই করে হোক, এই ঘটনার পিছনে যারা কালপিট, যারা জড়িত, এদের সবাইকে বের করতেই হবে। চেষ্টা করতেছি। অনেক বড় অন্যায় করছে দারোগা সাহেব, আর যাতে কেউ এরকম বিপদে না পড়ে। সত্য লুকিয়ে থাকতে পারে, কিন্তু সেটা কখনো হারায় না, একদিন না একদিন সেটা বের হবেই। ইনশাল্লাহ, আল্লাহ আপনারে সহায়তা করব। দোয়া রাখবেন। আসি। জি, কথা